এবার আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন সেকেন্ড, আল্লামাল কোরআন। রহমান কে জানো? রহমান তো সেই রহমান যিনি কোরআনকে শিখিয়েছেন। কোরআনটা আমাদেরকে শিখিয়েছে কে? কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। বাট আফসোসের বিষয় হচ্ছে আজকালকার মেয়েরা হিন্দি সিরিয়াল দেখে, তামিল মুভি দেখে, বলিউডের ফিল্ম দেখে। এগুলো দেখে দেখে বাংলার চাইতে হিন্দি বেশি বলতে পারে, কিন্তু ঠিক সেই মেয়েটা সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না। আর অনেক যুবক দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়ে। হ্যাঁ, বিটিএস ভক্ত আছে না কিছু কক্সবাজারে? ছি 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 ছি, তো বদনামের বিষয়। যেই মেয়েরা বিটিএস ভক্ত, এদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, একজন মুসলিমা হিসেবে ভালোবাসি, সম্মান করি, বাট রুচিতে সমস্যা আছে। একজন মুসলমান ঘরের মেয়ে কোনো বিটিএস এর ভক্ত হতে পারে না, ঠিক কিনা? আর এই বিটিএস এর ভক্ত হওয়ার কারণে অনেক মেয়ে দেখবেন, রাগ করবেন না, যে তাফসীর চলতেছে এই কথা বলা ঠিক হবে না, বাট বলতেছি জাস্ট আই ওয়ান্ট টু মেক ইউ রিয়ালাইজ দ্যাট হোয়াটস গোয়িং অন ইন সোসাইটি, কি চলছে বাস্তবতার সমাজে। বলবে যে আমার দাড়িওয়ালা ছেলে আর ভালো লাগে না। দাড়িওয়ালা কেন ভালো লাগে না? বলছে বিটিএস কে দেখেছি মুখে কোনো দাড়ি নাই, ও তো হিজড়ার মতো দাড়ি থাকবে কই থেকে? ভাই, হ্যাঁ, রুচিতে সমস্যা। যেই মেয়ে মুসলিম ঘরের মেয়ে হয়ে দাড়ি পছন্দ করে না, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তার মাঝে মুনাফিকি ঢুকে গিয়েছে। সে মুসলিম ঘরের মেয়ে হতে পারে না, ঠিক কিনা বল যুবক ভাইরা? খবরদার, কোরআন পড়া শিখতে হবে যুবক ভাইরা। তুমি ইংলিশ মিডিয়ামে পড়তে পারো, তোমার ভাষাগত যোগ্যতা সব জায়গায় থাকতে পারে, বাট যার কোরআনের যোগ্যতা নাই, শিখার যোগ্যতা নাই, কোরআন পড়তে পারে না, তার কোনো যোগ্যতার দাম আল্লাহর কাছে নয়। আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিখিয়েছেন। আচ্ছা বলেন, পৃথিবীতে যত কিতাব আছে প্রত্যেকটা কিতাব নাজিল হওয়ার পরে বা বানানোর পরে, লেখার পরে পরিবর্তন আছে না নাই? তাওরাত পরিবর্তন হয়েছে, ইনজিল পরিবর্তন হয়েছে, জাবুর ইট হ্যাজ চেঞ্জড, পরিবর্তন হয়েছে। বাট কোরআন ইজ অনলি ওয়ান বুক দ্যাট ইজ নাথিং হ্যাজ চেঞ্জড ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। যখন থেকে নাজিল হয়েছে আজ যদি কোরআনের একটা শব্দ কেউ পরিবর্তন করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, ভাষা সাহিত্যের অনেক বই আমরা পড়েছি, লিটারেচার আমরা পড়েছি, ইংরেজি সাহিত্য আমরা পড়েছি, বাংলা সাহিত্য আমরা পড়েছি, কবি কাজী নজরুল ইসলামের অনেক বই আমরা পড়েছি, সাহিত্যের বই। এখানেও একটা ভুল থাকার সম্ভাবনা আছে না নাই? বাট কোরআন হচ্ছে এমন একটা কিতাব যেটা টপ লেভেল এট দ্য লিটারেচার, ভাষা সাহিত্যের সবচেয়ে উঁচু মর্যাদা যেটা আসীন করেছে, সবচেয়ে বেশি যেটার ভাষা সাহিত্য সুন্দর, তার নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ সবাই পড়লেন না সবাই? আরেকটা বিষয় বোঝেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, দিয়েছেন না সবাই? সবাইকে দিয়েছেন না যুবক ভাইরা? বলো 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 বলো। দিয়েছে। যেই নবী চলে গিয়েছে তার মুআজিজা ওখানেই শেষ, ওই জায়গাতে ইটস ওভার, কেউ মুআজিজা রেখে যায় নাই। বাট নবীকে আল্লাহ তাআলা এমন একটা মুআজিজা দিয়েছেন যার নাম হচ্ছে আল কোরআন। নবী চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরআনটা বাকি আছে, থাকবে, ঠিক না? এটা হচ্ছে জীবন্ত মুআজিজা। এটা কখনো কোনোদিন বিলুপ্ত হবে না, এটার কখনো অবসান ঘটবে না। এটা শুরুতেও যেমন ছিল, আজও তেমন আছে, আগামীতেও তেমনই থাকবে। তাহলে কোরআনটা পেয়ে আমরা সবাই খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। রাত বেজে গেছে 12:30, তাই কি আমার বিরক্ত হয়ে গেছেন নাকি যুবক ভাইয়েরা? আমাকে আর 5টা মিনিট সময় দেন যেন আমি তাফসীর ফুল আলোচনাটা যেন করতে পারি। তাহলে প্রথম পরিচয় আল্লাহ দিলেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। আরেকটা বলছেন আল্লাহ খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। মানুষ বানানোর মালিক একজন, তিনি কে বলেন তো যুবক ভাইয়েরা? খলাকাল ইনসান, হি হ্যাজ ক্রিয়েটেড দ্য হিউম্যান বিইং। মানুষের আকৃতি, দেহ, চামড়া, এই সব কিছু দিয়েছেন একজন, তিনি কে? আমি মানুষকে তৈরি করেছি কি থেকে? নুতফাতাম মিন মানিয়্যি ইউমনা, একদম ছোট্ট নাপাক পানির থেকে, বীর্য থেকে। আর এই মানুষ যখন একটু বড় হয়ে যায়, গঠন প্রক্রিয়া চলে আসে, চেয়ারম্যান হয়ে যায়, মেয়র হয়ে যায়, টাকার মালিক হয়ে যায়। এমন কিছু মানুষও দেশে আছে একটু বড় হয়ে গেলে মানুষকে আর মানুষ হিসেবে দেখতে চায় না, সালাম দিলে সালামের জবাব নিতে চায় না, ঠিক কিনা বলেন? আমি তো থাকি রাজশাহীতে, আমার যে ফ্ল্যাটে আমি থাকি এটা একটু
মানে প্রাসঙ্গিক চলেই আসলো যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, বাট মানুষের অহংকার কত বেশি। হুজুররা আমার পাশে আছে, হুজুরা ভালো বুঝবে। আমার ফ্ল্যাট হচ্ছে, যেটাতে আমি থাকি, এটা হচ্ছে 6 তলা ফ্ল্যাট। কয় তলা? আমি একদম টপ লেভেলে 6 তলায় থাকি। তো যখন আমরা লিফটে উঠি, যারা আপনারা শহরে দেখেছেন লিফটে যখন আমরা উঠি, সব ফ্ল্যাটের মানুষই লিফটে ওঠে, একসঙ্গে উঠতে হয়, একসঙ্গে নামতে হয়। তো আমি একজনকে দেখেছি, মুরব্বী টাইপের লোক, হ্যাঁ, উনি পেশায় একজন ডক্টর। ভাব, অহংকার এত বেশি। ওই ফ্ল্যাটে আমি আছি প্রায় 6 মাস যাব। 6 মাসে যতবার তার সঙ্গে দেখা হয়েছে ততবার আমি সালাম দিয়েছি, বাট ও আজ পর্যন্ত সালামের জবাব দেয়নি, কোনোদিনও দেয়নি। বিশ্বাস করুন, আমি আপনাকে কোনো কোরআন সামনে রেখে মিথ্যা কথা বলতে আসি নাই। বাট তার ফ্ল্যাট আমার ফ্ল্যাট সেম, তার গাড়ি আমার গাড়ি একদমই সেম। সে যে গাড়ি ইউজ করে আমারও সেই গাড়ি। বরং আমি এটা গ্যারান্টির সঙ্গে বলতে পারি তার চাইতে আমার অনেক কোটি গুণ ভালো ইনকাম, আলহামদুলিল্লাহ। এটা অহংকার করছি না। বাট সমস্যা কোথায় জানেন? কিছু লোক উপরে মুসলমান, ভেতরে মুনাফিকের অহংকারিতে ভরা। ও মনে করে যে আরে হাম কি হনুরে, হাম কি হনুরে, আমার সালাম দেয়। তুমি কিছুই হতে পারো, তুমি মানুষের বাচ্চা আজ পর্যন্ত হতে পারো না। মিয়া, যে মানুষের বাচ্চা হয় সে কখনো সালামের জবাব না দিয়ে থাকতে পারে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? খলাকল ইনসান, মানুষকে আমি বানিয়েছি, বাট মানুষ আজকে আমাকে চ্যালেঞ্জ করে। 2 টাকা মালিক হয়ে ভাব, জমিনে পা নামতে চায় না, হুজুরকে সম্মান করতে চায় না, হুজুরদের কেনা গোলাম মনে করে। এরকম লোক আছে না? আছে না? আছে না? হুজুর সাহেব, মসজিদ ইমাম সাহেব, কিছু লোক দেখবেন টাকার এমন একটা ভাব, এই মসজিদ সাহেব কই, দেখো দেখো আসছে, কি হয়েছে, কি হয়েছে স্যার? এই আপনার আজান আসতে 2 মিনিট দেরি হলো কেন? কইছেন আপনি, কি কাজ আপনার? এমন একটা ভাব যেন মুয়াজ্জিনকে কিনে ফেলছে। আমি এটা শিওরলি বলতে পারি, এই মুনাফিকের চাইতে মুয়াজ্জিনের দাম আমার কাছে কয়েক কোটি গুণ বেশি। ঠিক কিনা বলো যুবকেরা? মানুষের অহংকারের কোনো শেষ নাই, আর বিশেষ করে মেয়েরা। সামান্য চেহারা ফর্সা হইলে এমন একটা ভাব মারে, মনে আবি কেবি জান্নাত সে ভাগ কর আই হইয়া, ভাবের জ্বালায় বাঁচে না। তা আমার বোনকে আমি আসলে সম্মান করেই বলছি, ভালোবাসার সঙ্গেই বলছি, বোন রূপ নিয়ে মারামারি আর বড়াই কইল। যত রূপের বড়াই মেয়েরা করতো, কথায় কথায় ব্লক মারতো, বেশিরভাগ টাকলার সঙ্গে বিয়ে হয়েছে, ভালো ছেলে কেউ পায় না। রূপ নিয়ে বেশি বড়াই করবে না। আল্লাহ বানিয়েছেন খলাকল ইনসান, বাট একদম শর্টলি প্রিসাইজলি বলছি বানানোর উদ্দেশ্য কি। সূরা মুলকের 2nd আয়াত আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন দিয়েছি, মরণ দিয়েছি একটা উদ্দেশ্য, তোমাদের মাঝে কে কত ভালো আমল বা উত্তম আমল করতে পারে। আল্লাহ বলেন নাই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, নো 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 নো, কত বেশি আমল করতে পারো, ইটস নট লাইক দ্যাট। কে কত ভালো আমল করতে পারো, আল্লাহ এইটা দেখতে চায়। সুবহানাল্লাহ, সবাই পড়লেন না আপনার যুবক ভাইরা? তাহলে আজ থেকে মাথায় রাখেন, মানুষ তো উদ্দেশ্য হচ্ছে 1, আল্লাহর ইবাদত করতে হবে, 2, যা করবেন বেশি না, কম হোক, বাট এটা কি হতে হবে, ভালো বা উত্তম হতে হবে। কারণ আপনি চলে গেলেন আজকে মাহফিল থেকে 70 রাকাত তাহাজ্জুদ পড়লেন, বাট আপনার ওযু নাই। কথা বলেন, এই নামাজের কোনো দাম আছে? আচ্ছা, আমি চলে গেলাম বা হুজুর গেল, 2 রাকাত নামাজ পড়লো উইথ ওযু, মনোযোগ দিয়ে, খুশু সহকারে। 80 রাকাতের দাম বেশি না 2 রাকাতের দাম বেশি? 2 রাকাত। কেন? এটা ভালো আমল। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। আল্লাহ বলছে, বান্দা, নবীজি বলছেন, এই উম্মতেরা শোনো, বেশি আমল লাগবে তা নয়, কম আমল করো, ইখলাসের সঙ্গে করো, এটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে আল্লাহ বলছেন খলাকাল ইনসান। 3 নম্বরে আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান। এটাই শেষ কথা, এরপরে বলবো না। আল্লাহ বলছেন আমি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছি। ভাষা, আমি যেটা বলছি এটার নাম কি? ভাষা। আমি কোন ভাষায় কথা বলছি? বাংলা ভাষা। এমন একটা অ্যাট্রাকশন জিনিস, এমন একটা অ্যাট্রাকটিভ জিনিস, ভাষা দিয়ে মানুষকে আপনি জাদু করে জাদু করতে পারবেন। ঠিক আছে যুবক ভাইরা? বলো 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 বলো। ইন্না মিনাল বায়ানি লাসিহরান। নবীজি বলেছেন কিছু কিছু কথা এটা জাদুর মতো কাজ করে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি এটা আপনাকে কোরআন থেকে একদম দলিল দিয়ে বোঝাচ্ছি যে কথার জাদু কত বেশি। বাংলাদেশে খেলোয়াড় আছে, নায়ক আছে,
ইউটিউবার আছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো একটা কথা, শেষ কথা বলতেছি এইটাই, সবাইকে আপনি একদিকে রাখেন, আপনি আজহারিকে আর একটা মাঠে নিয়ে আসেন। যত খেলোয়াড় হোক, যত নায়ক হোক, যত বড় ইউটিউবার হোক, ওদের যেই পরিমাণ লোক আসবে ওদের কাছে দেখার জন্য, আমার বিশ্বাস তার চেয়ে কমপক্ষে 90% লোক আজহারির মাহফিলে আসবে। এক তো কোরআনের ভালোবাসা আছে, দুই হচ্ছে ভাষা। ভাষা, কারণ ভাষাটা এটা এখানে কাজ করে না, এটা এখানে গিয়ে টাচ করে, এখানে একদম কলিজায় গিয়ে আঘাত করে। কেন? কারণ ভাষা দিয়ে মানুষ মানুষের পুরো ব্রেনকে খাইতে পারে। এই যে মাঝে মাঝে আপনি দোকানে যাবেন, মেয়েরা যখন দোকানে যায়, আপু আসেন, আপু আপনাকে তো আমরা চিনি, আপু আপনার বাসা ওখানে না, আপু আমার ইয়ে পড়ে গেছে লে ঠেলা, বলবে ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমার বাসা এখানে, তো যেটার দাম 1000 টাকা বলে 5000 টাকা, আপু তো কি বলবে, আপু শুধুমাত্র আপনার জন্য, দাম কিন্তু 1000, বলবে শুধুমাত্র আপনার জন্য 5000। তাহলে ভাইয়া কম হবে না? বলছে আপু আপনার জন্য সর্বোচ্চ কম বলেছে, আপু আর কত বলবো? মেয়ে বলবে এর কি সুন্দর ভাষা রে, এই নেন 5000 টাকা ভাইয়া দেন। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? দোকানদাররা ভাষার খেলা খেলে, তুমি বুঝবাই না, তোমার পকেটে টাকা বের করে তোমাকে এমন একটা ভাব দিবে যে ভাইয়া লস হয়ে গেল, আমি জিততে পারলাম না, ভাইয়া আপনি জিতে গেলেন। আরে ভাই তুমি জিতো না, তুমি সবচেয়ে বেশি হারছো, আর তোমার হারাইছে কিসের মাধ্যমে? ভাষা। ভাষা এত মিষ্টি তুমি বুঝবা না তোমার কে ঠকাইতেছে আর কে জিতাইছে। ঠিক আছে যুবক ভাইয়ারা? আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে ভাষা শিক্ষা দিয়েছে। ভাষা হচ্ছে একে অপরের সঙ্গে ফিলিংস বোঝানোর একটা বিশাল বড় মাধ্যম। আমি কি বলতে চাই আমি বুঝাচ্ছি কি দিয়ে, বলেন কি দিয়ে? এই যে আপনি আমার সঙ্গে কথা বুঝে বলছেন, এটা কি বুঝে বলছেন? ভাষা। আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে রহমান। তিনি হচ্ছেন রহমান যিনি কোরআন শিখিয়েছেন। আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষকে তৈরি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। সেই স্রষ্টার নাম কি? আল্লাহ। তিনি তার নাম দিয়েছেন সূরাতে আর রহমান।